এই যে আগামী দিন আসছে 1 জানুয়ারি আছে না, আর যুবক ছেলেরা ডিজে বাজিয়ে ন্যাংটো হয়ে নাচছে, মানে কি ছিনু আর কি হুনু, তাই না? এই পৃথিবীটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা, তাই না? পৃথিবীটা পরীক্ষার জায়গা। পরীক্ষার হলের নিয়ম কি? 3 ঘন্টার পরীক্ষা, 1টা ঘন্টা হয়ে গেলে ঘন্টা পড়ে গেল। তার মানে মাস্টার তোমাকে বোঝাতে চাইছে তোমার জীবনের মূল্যবান 3 ঘন্টার টাইম থেকে 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, আর আছে 2 ঘন্টা। আর 1 ঘন্টায় 2 ঘন্টা পার হয়ে গেল। আর একবার মাস্টার ঘন্টা দিলে তোমার খাতা কেড়ে নেওয়া হবে, 3য়বার ঘন্টা। যদি আপনি তখন বলেন যে মাস্টার সাহেব আর 2টো কোশ্চেন আমার লিখতে বাকি থেকে গেছে, সময় দেওয়া হবে? হবে না। যুবক, তুমি বাঁচবে 30 বছর, তোমার একটা নির্দিষ্ট টাইম করা আছে। 2023 পার হয়ে যাচ্ছে, মানে তোমার নির্দিষ্ট টাইমের 1টা বছর অতিবাহিত হয়ে গেল। তুমি একজন ইমানদার হিসাবে আল্লাহ তোমাকে 1টা ঘন্টা দিয়ে বলে দিয়েছে 23 শেষ, 24 আসছে, 29-এ তোমার লাস্ট টাইম। তার মানে বোঝা যাচ্ছে তোমার জীবনে 1টা বছর চলে যাওয়া মানে, যুবক তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুঁশিয়ার করে দিতে চাচ্ছে এইটা, যে তোমার জীবনে একটা মূল্যবান টাইম অতিবাহিত হয়ে গেল। যুবক, তুমি কাঁদবে, তুমি ভাববে, তুমি চিন্তা ভাবনা করবে, তুমি আত্মসমালোচনা করবে। 1টা বছর তুমি কোন কাজে কাটিয়েছো? আল্লাহ তোমাকে বানিয়েছে যে কি কারণে? যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাকে তার ইবাদত করার জন্য তোমাকে পাঠানো হয়েছে। তুমি কতটা ইবাদত করলে? তুমি কতটা নামাজ পড়তে পারলে? তুমি কতটা রোজা রাখতে পারলে? তুমি কতটা ভালো কাজ করতে পারলে 2023 সালে? এইটা নিয়ে তোমার চিন্তা ভাবনা করা উচিত। কিন্তু ধিক্কার জানাই যুবক তোমাকে, তুমি 1 জানুয়ারিতে খ্রিস্টান ইহুদিদের তৈরি করা জানুয়ারি, সেই জানুয়ারিতে তুমি দেশি মুরগা জবাই করে ডিজে বাজিয়ে পিকনিক করছো। ধিক্কার জানাই ওই সমস্ত যুবককে যারা ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি মেনে 1 জানুয়ারি পালন করছে। একদম রোমানের দেবতা নাম হলো তার জানুস। এই জানুস নামক দেবতার নাম থেকে নামকরণ করা হয়েছে জানুয়ারি। রোমানদের একটা দাবি, এই দেবতার এত পাওয়ার, গত দিনের ব্যাপারও বোঝে, আগামী দিন ভবিষ্যতে কি হবে তা বোঝে। বলুন তো, আগামী দিনের ভবিষ্যৎ কেউ বুঝতে পারে? আল্লাহ ছাড়া। কিন্তু তাদের এটা দাবি, এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের তৈরি করা দিন মুসলমান তুমি উদযাপন করছো, তোমাকে ধিক্কার জানাই। যুবক, তোমার কাছে বিনীত অনুরোধ, তুমি 1 জানুয়ারিতে যেও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে যে জাতির অনুসরণ করবে কিয়ামতের দিনে তাকে তাদের সঙ্গে তোলা হবে। একদম দূরে থাকবেন। বিনীত অনুরোধ, যারা অত্তর জলসা এতক্ষণ পর্যন্ত শুনছেন, লোকমান হাকিমের কথা বলতে গেলে মানুষও শীতের দিন বাড়ি যাবে, এটা একটা দেখেছেন। আলহামদুলিল্লাহ, এটা একটা খুব ভালো জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা নারীকে বিয়ে করো 4টে গুণ দেখে। কটা? 4টা। 1, তার রূপ আছে কিনা দেখো, সে সুন্দরী কিনা। কি বললাম বুঝলেন? 2, তার টাকা আছে কিনা। 3, তার বংশ ভালো কিনা। 4, তার ভিতরে দিনদারিতা আছে কিনা। এখানে একটা কথা বলে রাখছি, সুন্দরী মেয়েকে বিয়ে করার কথা বলা হয়েছে। আমরা সুন্দরী বলতে কাকে বলি? যার চামড়াটা পরিষ্কার, তাই না? আমরা সুন্দর বলতে এটা বুঝি যার চামড়া পরিষ্কার। তাহলে কালো মেয়েরা, যে মেয়েদের দাঁতটা একটু উঁচু, একটু টেढ़া, এই মেয়েরা তাহলে আল্লাহ নবীর উপরে অভিযোগ করার রাইট আছে না নেই? আছে। আসলে সুন্দরীর ব্যাখ্যাটা সাদার কালো এটা দিয়ে করা যাবে না। আসলে সুন্দরী ব্যাপারটা সাদা কালো দিয়ে হয় না। সাদা কালো দিয়ে যদি সুন্দরী বিবেচনা করা যেত, তাহলে আপেলের থেকে মূলোর দাম বেশি হতো। কি বললাম বুঝলেন না? এই মাগুর মাছ চিনেন? দেখতে কালো না সাদা? কালো। সিলভার?
সাদা চকচকে না দাম বেশি কার? মাগুর 800 টাকা কেজি, সিলভার 120 টাকা কেজি। তার মানে বোঝা যায় চামড়া পরিষ্কার হলেই দাম বেশি হবে তা না। আপেলের গুণ বেশি এই জন্য দাম বেশি। মাগুর খেলে ডাক্তার বাবু বলে রক্ত তৈরি হয় এই জন্য তার দাম বেশি। কি বললাম বুঝলেন? সুন্দরীর ব্যাখ্যা এটা নয় যে মেয়ের চামড়া পরিষ্কার ও সুন্দরী, এটা নয়। যার ভিতরে আছে পবিত্র আত্মা, যার ভিতরে আছে পবিত্র মন, যার ভিতরে আছে আল্লাহ ভীতি, যার ভিতরে আছে দ্বীনের জ্ঞান, এ হচ্ছে সব থেকে সুন্দর বা সুন্দরী। দুই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মেয়ে যদি সুন্দরী নাই বা হয়, একটা মেয়ের যদি টাকা নাই বা থাকে, একটা মেয়ের যদি বংশ ভালো নাই বা হয়, কিন্তু মেয়েটার ভিতরে দিনদারিতা আছে, বিবাহের জন্য আগে তাকে তুমি স্ত্রী হিসাবে গ্রহণ করো। কারণ দিনদারি মেয়েকে স্ত্রী করলে তোমার জীবনে আসবে সফলতা, তোমার জীবনে আসবে না ব্যর্থতা। কারণ দিনদারি মেয়ে হবে আমানতদার, দিনদারি মেয়ে হবে আল্লাহওয়ালি, দিনদারি নারী হবে অল্পে সন্তুষ্ট, দিনদারি মেয়ে হবে স্বামী ভক্তি, সবকিছু তার ভিতরে থাকবে। কি বলছি বুঝতে পারছেন না? এই দিনদারিটা তৈরি হবে কোথায়? ওই যে স্কুল কলেজে হবে। স্কুল কলেজে তো ছাত্রীদের এখন নিয়ে মাস্টাররা ড্যান্স করছে, আর এই যে বিদায় দাও বিদায় দাও গান বলছে, সব দেখেছেন না? হ্যাঁ, সব গান হচ্ছে, ড্যান্স হচ্ছে, আর নাটক স্কুলে হচ্ছে না? হচ্ছে। আহা, মুর্শিদাবাদে একটা স্কুল দেখলাম, ওটা মনে হয় বেলডাঙ্গা এলাকায়, হাজি সাহেবের নামে স্কুল, মানে জমি যে দান করেছে হাজি সাহেব, আর ওই স্কুলের ছাত্রীরা বড় বড় মেয়েরা ওররা ছাড়া ড্যান্স করছে, সোশ্যাল মিডিয়া দিচ্ছে, আর লেখা আছে হাজি অমুক সাহেব, আমি নাম বলবো না। কি বললাম বুঝলেন না? হাজি সাহেব কি ড্যান্স করার জন্য স্কুলে জায়গা দান করেছিল? না। এটা শিক্ষা হয় কোথায়? দিনের শিক্ষা মাদ্রাসায়। সোশ্যাল মিডিয়া দেখেছেন, আমিও মমতাজুল ইসলাম একটা মহিলা মাদ্রাসা চালাই, মাদ্রাসা রুকাইয়া লিল বানাত। মহিলা মাদ্রাসা করা আর পোল্ট্রির মুরগির ফার্ম করা সমান। পোল্ট্রির মুরগির ফার্ম মানে টাইমে টাইমে খেতে দেওয়া, টাইমে টাইমে ওষুধ দেওয়া, তাছাড়া একটাও বাঁচবে না। মেয়েদের মাদ্রাসা করা পৃথিবীর সব থেকে কঠিন কাজ। এক, নারী হচ্ছে ফেতনা, যখন তখন হেড মাওলানার বদনাম হয়ে যেতে পারে, যখন তখন 1 সেকেন্ডে, মানে আগুন আর কাপড় পাশাপাশি থাকলে যা হয়, এটা একটা মারাত্মক রিস্ক। কি বললাম বুঝলেন না? আর একটা রিস্ক, ছেলেদের মাদ্রাসা হলে বাবা একটা ব্যাগ দিয়ে তবু বলা যায় ওই অমুকের দোকান থেকে এটা আন, মেয়েদের সেটা হবে না, তাই না? আর একটা কথা মাথায় রাখবেন, প্রতিষ্ঠান যিনি চালান তিনি জানেন, গার্জিয়ানদের যে কি অভিযোগ, প্রত্যেক বাপেরা কিন্তু তার বেটিকে বেশি ভালোবাসে, ভালোবাসে না? ওর বেটির একটু 19-20 হয়ে গেলে ওর আর মাথায় কাজ করে না। কি বললাম বুঝলেন? ওর মাথায় আর কাজ করে না। তারপরেও মিথ্যা অভিনয় করে কেঁদে বাড়ি যাবার জন্য বাপেদের কাছে মিথ্যা অভিযোগ দেয়, মিথ্যা করে বলে এখানে খাওয়া দাওয়া ভালো হয় না, অথচ সব ভালো, ওর বাড়ি যাওয়ার ধান্দা। এরকম কত কেসের যে আমি আসামি তা আল্লাহ ছাড়া কেউ জানে না। দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স, মহিলা মাদ্রাসা চালানো খুব কঠিন। বর্তমানে কোন মুসলমান পরিবার বড়দিনে পিকনিক উৎসব খাওয়া যাবে কি? আলহাজ সাহেবের বড়দিনের কি প্রশ্ন, আলহাজ সাহেব এর বড়দিনের পিকনিক খাওয়া জায়েজ কি? জি না। বড়দিনে পিকনিক করবে কেন? হারাম। বড়দিনে পিকনিক করতে পারবে না। কেন বড়দিনে পিকনিক করবে কেন? আর একটা কথা হচ্ছে যে বাইবেলে তো প্রমাণ নেই যে 25শে ডিসেম্বরই যে যিশু খ্রিস্টের জন্মদিন, এটা তো বাইবেলে প্রমাণ নেই। আর তুমি যদি বড়দিনে যদি পিকনিক করো, আমি মমতাজুল ইসলাম বলছি তোমার ঈমান চলে যাবে, 1 সেকেন্ডের জন্য থাকবে না। কারণ খ্রিস্টানদের এটা ধারণা যিশু হচ্ছে আল্লাহর বেটা। ভালো করে বুঝবেন, যিশু কার বেটা? আল্লাহর বেটা, খ্রিস্টানদের ধারণা। আর যিশুর মায়ের নাম মারিয়াম। তাহলে মারিয়ামের পেট থেকে এসেছে কে? যা কিছু করবেন সব হারাম, চলবে না, সব হারাম। বড়দিন যদি আপনি বিশ্বাস করেন আপনার ঈমান চলে যাবে। বাইবেলেও তো কোথাও বলা নেই যে যিশু খ্রিস্টের জন্মদিন কোথায়।
কোন মাইয়েতকে নিয়ে ঈদগাহে জানাজা পড়া যাবে কিনা? যে কোনো ছেলে বা মেয়ে মাইয়েতের, যে কোনো ছেলে বা মেয়ে মাইয়েত হোক না কেন, ঈদগাহে জানাজা, ঈদগাহ ওলামাদের মতানৈক্য যে ঈদগাহ কেউ বলছে মসজিদের সমতুল্য, আবার কেউ কেউ বলছে বছরে দুবার সালাত আদায় করা হয়, তবুও ঈদের নামাজ ফরজ নয়। ভালো করে বুঝবেন। তাই হিসাবে কেউ যদি গ্রামের কোনো ভালো পজিশন না থাকে তাহলে ঈদগাহে পড়া যাবে, কোনো সমস্যা নেই। গ্রামে যদি পরিস্থিতি পড়ার মতো না উপযুক্ত থাকে ঈদগাহে পড়া যাবে, কোনো সমস্যা নেই। কারণ ঈদের নামাজ ফরজ নয়। ফরজ কি? ফরজ নয়। তাহলে একটা সুন্নতে মুআক্কাদা একটি নামাজ, সেই নামাজ বছরে দুইবার পড়ানো হয় ঈদগাহে। তবে এটা আরেকটা কথা বলে দিই, ঈদগাহ জাকজমক করে ঘিরে ফুল টুল লাগিয়ে এটা চলবে না। ঈদগাহ ফাঁকা জায়গাতে রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন নারী এবং পুরুষকে নিয়ে ফাঁকা জায়গাতে ঈদের সালাত আদায় করতেন। মহিলাদের জন্য পর্দা, পুরুষ ওপেন জায়গাতে থাকবে। এই তো আপনাকে বললাম তো যে ফাঁকা জায়গায় করতে হবে, তার মানে আর মেহরাবের গল্পই আছে না। করা হয়েছে, আমি ওগুলো ভেঙে দিতেও বলবো না আপনাকে, তবে নতুন করে আর কেউ করিয়েন না। কি বললাম বুঝলেন? জি না, নবীর জন্মদিন পালন করা যাবে না। 12 রবিউল আউয়াল পালন করা যাবে না। এটা একটা নোংরা বেদাত, শুধু নরমাল বেদাত নয়, নোংরা বেদাত। যদি বলছেন কেন, দেখবেন অনেক সময় আমরা কোম্পানির অ্যাডভার্টাইজ দেখে মাল কিনি না। অনেক সময় সেই মাল যে ব্যবহার করছে তার বাড়িতে গিয়ে খোঁজ নিই, ভাই টিভিতে তো অ্যাডভার্টাইজ দেখছি, আমি তো ভয় করছে কিনতে, তুমি ব্যবহার করছো শুনলাম, ওই জন্য তোমার কাছে খোঁজ নিতে এসেছি। অনেক সময় যে সেই প্রোডাক্ট ব্যবহার করে তার কাছে খোঁজ নিতে হয় না? হয় কি হয় না? হয়। আমি মক্কা মদিনাতে 12 রবিউল আউয়ালের দিন নিজে ছিলাম এবছরে, আল্লাহর কসম, সোশ্যাল মিডিয়াতে দেখে নেন। আমি নিজে মক্কা মদিনাতে 12 রবিউল আউয়াল উদযাপন করা হয় কি না এইটা দেখার জন্য মক্কা মদিনাতে গিয়েছিলাম। ওখানে 12 রবিউল আউয়াল বুঝেই না, বুঝে না যে কাকে বলে 12 রবিউল আউয়াল। সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখছেন যে মদিনাতে নবী দিবস হচ্ছে, এগুলো সব এডিটিং করা ভিডিও, মিথ্যুকদের এগুলো প্রচারণা, এছাড়া আর কিছু নয়। এগুলো প্রতারকদের ফাঁদ। কি বললাম বুঝলেন? একদম ইসলামে কোন রকমের দিবস পালন করা যাবে না, নবী দিবস পালন করা যাবে না, একদমই নয়। এটা শুধু বেদাত নয়, পচা বেদাত। হ্যাঁ, আর একটা কথা বলে রাখছি, যারা নবী দিবস করছেন মৌখিক ভালোবাসেন তারা নবীকে, এরা জান্নাত পর্যন্ত যেতে পারবে না যারা মৌখিক নবীকে ভালোবাসে। কারণ মৌখিক ভালোবেসে যদি নবীকে জান্নাত যাওয়া যেত, তাহলে আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব জান্নাত চলে যেত। কি বললাম বুঝলেন না? আবু তালেব নবীকে ভালোবাসতো না? প্রথমেই বলেছি না, জাহান্নামের আগুন দেহে কেন দেওয়া হবে না? নবীকে ভালোবাসতো। বেঈমান মুশরিকরা নবীকে মারতে এসেছে, আবু তালেব প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলে, চাই আমার ভাতিজার ইসলাম কবুল করবে না ভালো, কিন্তু আমার ভাতিজাকে মারতে পাবে না। আল্লাহর নবীর কখনো বিরুদ্ধে কথা বলেননি, কিন্তু নবীজি নিজের জবানে বলছে আমার চাচা জাহান্নামে যাবে। ভালো করে বুঝবেন, তার মানে মৌখিক ভালোবেসে জান্নাত যাওয়া যাবে। নবী দিবস পালন করছে হাতে পতাকা নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া অমুক তমুক, এটা ওটা বলছে, গীত গাইছে, রাস্তা অবরোধ করছে, রাস্তা জাম করে নবী দিবস পালন করছে। ডান হাতে নবীর নামের পতাকা, বাম হাতে সিগারেট, তোমার চামড়া তুলে দিবে বিয়াদব কোথাকারে। তুমি নবীকে ভালোবাসো, তোমার গাঁঠের নিচে কাপড়, বাম হাতে তুমি সিগারেট টানছো, আর তুমি নবী দিবস পালন করছো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করছো। তার মানে বোঝা যায় মৌখিক ভালোবাসা দিয়ে জান্নাত যাওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আর নিষেধ, এই দুটো জিনিস যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ মানতে না পারবে, তার জান্নাত নেই। কি বললাম বুঝলেন? মহিলা মাদ্রাসা, রাত্রি 12টা বাজতে যাচ্ছে, অনেক রাত হলো। বিনীত অনুরোধ, আমি মুসাফির,
আপনারা আমার কাছে কিছু দেন, যদি আমি আদায় করতে ভালো পারি না, তারপরেও আপনাদের কাছে ফকিরের মতো করে চাইছি, আমার জন্য নয়, মাদ্রাসার জন্যে। আর সত্যি মেয়েদের মাদ্রাসা চালানো খুব কঠিন। আমারও মাদ্রাসায় প্রায় 200 প্লাস মেয়ে পড়াশুনো করছে। খুব কঠিন, খুব খুব কঠিন। আপনারা একটু দয়া করুন, মেহেরবানি করুন মাদ্রাসার জন্য। অন্তত পক্ষে গাজল থেকে নূর আলম, আপনি 1000 টাকা 10টা লোক আমার একটু আশা পূরণ করে দেন। 1000 করে দেন, 10 জন লোক দেন, 1 সপ্তাহ পরে দিবেন, দেন। কেউ আছেন? বলুন ভাই, একটু মেহেরবানি করুন। আসলে দিনাজপুরের মানুষ তো, 500 টাকা করেই দেন, একটু 1000 টাকা নেই। আমি ভুল করে বলেছি, আপনি কেন ভুল করবেন? আপনি 500 টাকাই দেন। না, মিডিয়াওয়ালাদের ইনকাম হয় না, সবার ইনকাম হয় না, এগুলো আপনারা হয়তো জানেন না। কিছু কিছু লোক 10 বছর মিডিয়া করছে, 10 টাকাও পায় নাই। মিডিয়াটা লটারির মতো, যে পায় তো পায়, যে পায় না পায় না, বুঝলেন তো? তো এখানে যে মিডিয়াগুলো আছে, এদের ভিতরে বেশিরভাগ পায় না, এগুলো আমি সব জানি, বুঝলেন তো? হ্যাঁ, সবাই টাকা পয়সা পায় না, তবে সবাই চেষ্টায় আছে। হ্যাঁ, এই মিডিয়াওয়ালাদের বলছি, আমার পাশে যেন মেয়ে ছেলে ছবি দিয়ে দিও না, তো তোমার চ্যানেলের 12:30 বাজিয়ে দেবো।